বাংলার আকাশে একদিন জন্ম নিয়েছিলেন এমন এক সাধক, যিনি ধর্ম বর্ণের সব সীমানা ভেঙে বলেছিলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবে। তিনি হলেন ফকির লালন শাহ, বাংলার মরমী সাধক, বাউলদের গুরু আর মানবতার প্রতীক। লালন সাঁইজির জন্ম আনুমানিক বাংলা 1181 সালে কুষ্টিয়ার ছেউড়িয়া বা ঝিনাইদহ অঞ্চলে। জন্মস্থান ও ধর্ম নিয়ে অনেক মতভেদ থাকলেও তিনি নিজেকে কখনো কোনো ধর্মে আবদ্ধ করেননি। তরুণ বয়সে লালন একবার তীর্থযাত্রা গিয়েছিলেন। ফেরার পথে গুটি বসন্তে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। সহযাত্রীরা ভেবে নেন তিনি মারা গেছেন। তাকে নদীর তীরে ফেলে রেখে সবাই চলে যায়। কিন্তু এক মুসলিম ফকির পরিবার তার দেহ খুঁজে পেয়ে ভালোবাসা আর সেবায় তাকে জীবন ফিরিয়ে দেয়। এই মানবিক ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি উপলব্ধি করেন মানুষই মানুষের ধর্ম, ধর্ম নয় মানুষকে বিভক্ত করার হাতিয়ার। সেই থেকেই শুরু হয় তার মরমী সাধনার পথ চলা। তার গানে মেলে আত্মা, প্রেম, মৃত্যু আর মুক্তির সন্ধান। মানুষ ছাড়া খাপারে তুই, মানুষ ছাড়া খাপারে তুই মূল্য হারাবি, তুই মূল্য হারাবি। মানুষ ভজলে সোনার মানুষ হবি। তিনি শেখালেন মানুষের মধ্যেই লুকিয়ে আছে ঈশ্বর। মানুষ ভজলেই ঈশ্বরকে পাওয়া যায়। কুষ্টিয়ার ছেউড়িয়া গ্রামেই লালন সাঁইজির সাধনভূমি ও মাজার অবস্থিত। প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে এখানে পালিত হয় লালন সাঁইজির তিরোধান দিবস। 3 দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলার নানা প্রান্ত থেকে বাউল, ফকির, গবেষক ও ভক্তরা ছুটে আসেন। বাজে একতারা আর দোতারার সুর। রাতভর চলে ভাবগীতির আসর। গাওয়া হয় লালনের গান, মানুষ ভজলে সোনার মানুষ হবি। সন্ধ্যার পর আঁকড়া প্রাঙ্গণে জ্বলে ওঠে অসংখ্য প্রদীপ। ভক্তদের মুখে মুখে উচ্চারিত হয় তার বাণী, আর চারদিকে ছড়িয়ে পড়ে মরমী ভালোবাসার আলো। এই তিরোধান দিবস শুধু স্মরণ নয়, এটি এক আধ্যাত্মিক পুনর্জন্ম, যেখানে মানুষ খুঁজে পায় মানুষেরই ঈশ্বরকে। রবীন্দ্রনাথ ঠাকুর সহ অসংখ্য কবি, দার্শনিক ও গবেষক লালনের ভাবধারায় গভীরভাবে প্রভাবিত হয়েছেন। তার গানে মিশে আছে বাংলার আত্মা, তার দর্শনে জেগে আছে মানবতার অমল শিখা। লালন সাঁইজি তিরোধান করেন বাংলা 1297 সালে, কিন্তু তার দর্শন আজও জীবন্ত। প্রতিটি মানুষের মনে, প্রতিটি বাউলের সুরে, প্রতিটি একতারার ঝংকারে। যখন ছেউড়িয়ার রাতের নীরবতায় ভেসে আসে সেই সুর, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, তখন মনে হয় লালন সাঁই আজও আমাদের মধ্যেই বেঁচে আছেন, ভালোবাসায়, মানবতায় আর সোনার মানুষের সন্ধানে।